18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। বেলা 12টার বুলেটিন আজ শুরু করব খাস কলকাতায় সিন্ডিকেট রাজের খবর দিয়ে। সিন্ডিকেট রাজ চলছিল খাস কলকাতায় কসবায়, আরো স্পেসিফিক্যালি বললে উত্তর 55 গ্রাম এলাকায়, সেখানে গুলশান কলোনির মার্টিন পাড়া। সেখানে আফরোজের নেতৃত্বে 12 জনের সিন্ডিকেট রাজ, ব্যাপক দাপাদাপি সেখানে তাদের। সেখানে কি না তারা করতো, কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে, নানা অসামাজিক কাজের তো অভিযোগ রয়েছে, তার পাশাপাশি পুকুর ভরাটের অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি 120 বিঘা ভেরি ভরাট ঘিরে এই ঝামেলার সূত্রপাত। কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বহুবার এই পুকুর ভরাট ভেরি ভরাট আটকানোর চেষ্টা করেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, তিনি আটকেও দেন। কসবার এই ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল ওরফে আফরোজ। 120 বিঘা ভেরি ভরাট ঘিরে ঝামেলার সূত্রপাত। কথা বলবো আমাদের প্রতিনিধি রনক রয়েছেন সঙ্গে। রনক, সিন্ডিকেট রাজ তাও আবার খাস কলকাতায়, 12 জনের একটা টিম, তারাই সিন্ডিকেট রাজটা চালাতো। এই আফরোজ কি, তার পরিচয়, কবে থেকে সিন্ডিকেট রাজের সূত্রপাত কলকাতার বুকে? দেখো, গত বেশ কিছু বছর ধরে এই আফরোজ এবং তাদের যে 12 জনের একটা সিন্ডিকেটের দল ছিল, তারা কিন্তু এই মার্টিনপাড়া, গুলশান কলোনি বিভিন্ন জায়গায় ভেরি দখল থেকে শুরু করে অন্যের জমি দখল করতো এবং সেখানে প্রমোটিং করতো। সেরকমই একটি ঘটনা ঘটে চলতি বছর জুন মাসে। প্রায় 120 বিঘার কাছাকাছি একটি ভেরির একাংশ তারা ভরাট করা শুরুও করে দেয় এবং তখনই স্থানীয়রা প্রতিবাদ করেন। সুশান্ত ঘোষের কানে সেই কথা যায়, তারপর কিন্তু পুলিশে এদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়। তৎক্ষণাৎ সেই পুকুর ভরাট রোকা হয়। তারপর থেকেই কিন্তু এই বিতর্কের জের এবং তারপর থেকেই একটা যে রোষের শিকার হতে হয় সুশান্ত ঘোষকে, সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং যখন এই পুকুর ভরাট আটকানো হয় তারপর থেকে কিন্তু এই আফরোজ বিভিন্ন অসামাজিক যে কাজ রয়েছে সেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই এলাকা জুড়ে তার যে জমি দখলের যে বিষয়টা প্রকাশ্যে সামনে আসতে থাকে। এবং স্থানীয়রা সেই বিষয়ে সরাসরি জানাচ্ছেন যে এই জুন মাসে যখন এই ঝামেলা হয়, একটা বিবাদের সৃষ্টি হয় দুটি গোষ্ঠীর মধ্যে, অর্থাৎ এই যে এলাকা জুড়ে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজও কিন্তু প্রকাশ্যে আসলো এবং তার পেছনে মাস্টার মাইন্ড ছিল এই আফরোজ এবং তার সঙ্গেও আরো আফরোজ, ইকবাল ওরফে আফরোজ, তার নেতৃত্বে একটা দল, তারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে। এই দলের মাথায় কি? কারোর হাত যদি মাথায় না থাকে তাহলে এই ধরনের সিন্ডিকেট রাজ দিনের পর দিন এই দুষ্কৃতী দৌরাত্ম্য চালানো সম্ভব? দেখো, একেবারেই আফরোজের পেছনে যে অন্য কোনো মাস্টার মাইন্ড রয়েছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে এবং দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই কার্যকলাপ চলছিল। সেখানে অন্যতম একটি মাথা ছিল আফরোজ। কিন্তু স্থানীয় বেশ কিছু প্রমোটারের নাম উঠে আসছে, যেটা হায়দার আলী থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে শুধুমাত্র আফরোজ দ্বারা এই ধরনের কার্যকলাপ করা সম্ভব নয়, এর পেছনে নিশ্চয়ই বড় কারোর হাত রয়েছে। তার জেরেই কিন্তু গোটা এলাকা জুড়ে যেগুলো ভেরি ছিল প্রত্যেক কটি বুঝিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে এবং অবশিষ্ট যে একটি ভেরি ছিল 120 বিঘা, সেই ভেরিও কিন্তু ভরানোর কাজ শুরু হয়ে গেছিল, প্রায় একাংশ ভরিয়েও ফেলেছিলেন তারা। সুশান্ত ঘোষের কানে কথা আসতেই কিন্তু পুলিশে অভিযোগ করা হয় এবং তৎক্ষণাৎ সেই ভেরি ভরানোর কাজ বন্ধ করা হয়। সেখান থেকেই শুরু হয় এই বিবাদের এবং তার জেরেই কি সুশান্ত ঘোষকে এই টার্গেটের শিকার হতে হলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে রুমেলা। একেবারেই তাই। সুশান্ত ঘোষ তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি এই ভেরি দখল আটকানোর চেষ্টা করেছিলেন এবং তিনি অভিযোগ করেছিলেন পুলিশে। তারপরে আমরা দেখি সুশান্ত ঘোষকেও অ্যাটাক করা হয়। আমরা অবশ্যই সেই নিয়ে কথা বলবো। তবে এই যে আমাদের প্রতিনিধি রনক কথা বলতে বলতে হায়দার আলীর কথা বললেন, স্থানীয় অনেক প্রমোটার এই ঘটনার সঙ্গে যুক্ত। কি হায়দার আলী? আমরা জানতে পারছি কসবায় একটা গোডাউন, সেই গোডাউন দখল করার অভিযোগ হায়দার আলীর বিরুদ্ধে। অভিযোগ করছে কে? আফরোজ। 2000 স্কোয়ার ফিটের একটি গোডাউন তা দখল করার অভিযোগ। এই হায়দার আলী, সেও কি যথেষ্ট প্রভাবশালী? কি কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আপনাদেরকে জানাই একে একে। হায়দারের বিরুদ্ধে তোপ দেখেছে ধৃত আফরোজ। হায়দার কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। আফরোজের দাবি যদিও মানতে নারাজ হায়দার আলী। প্রমোটারের পাল্টা দাবি গোডাউনটি কিনেছিলেন আফরোজ, গোডাউন হায়দার দখল করে বলে দাবি প্রমোটারের। আফরোজকে মারধরও করে হায়দারের লোকজন, চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় প্রমোটারের। তাহলে কি গোডাউন বিবাদেই কসবায় হামলা? প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর খোঁজার চেষ্টা করি। রনক রয়েছেন সঙ্গে। রনক, দেখো, একেবারে এই যে গতকাল যখন গ্রেফতার করা হয় আফরোজকে, তিনি কিন্তু জানান যে তার 2000 স্কোয়ার ফিটে একটি জায়গা দখল করে রেখেছে হায়দার আলী। হায়দার আলীকে
তিনি সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং এই যে এলাকাগুলি গুলশান কলোনি থেকে শুরু করে মার্টিন পাড়া তিনি কিন্তু দেখাশোনা করেন এবং হায়দার আলী সম্পূর্ণভাবে এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলছেন কোনো মতেই তিনি তার কোনো জায়গা দখল করে রাখেনি, কিন্তু আমরা যখন সেই 2000 স্কোয়ার ফিটের গোডাউনে গেলাম সেখানে দেখা গেল যিনি প্রমোটার তিনি জানাচ্ছেন তিনি বেশ কিছু বছর আগেই এই যে গোডাউনটি তা কিন্তু আফরোজের কাছে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু সেই গোডাউন দীর্ঘদিন ধরে হায়দার আলী এবং তার লোকজনরা দখল করে রেখেছিল। শুধু তাই নয়, কিছুদিন আগে নাকি এই আফরোজকে হায়দার আলীর লোকজনরা মারধরও করে, যদিও এই অভিযোগগুলো সম্পূর্ণভাবেই অস্বীকার করেছে হায়দার আলী। কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই যে এই 2000 স্কোয়ার ফিটের গোডাউন যা কিনা দাবি করছিলেন আফরোজ যে তারই ছিল এবং সেই গোডাউনের যে ফ্ল্যাট সেখানেই কিন্তু তার মা বাবা থাকতেন। তিনি যেটা বলেছিলেন যে এই গোডাউন দখল করার জেরেই কিন্তু এই বিতর্কের সৃষ্টিপাত এবং হায়দার আলী যে গোডাউন দখল করে রেখেছিল তার জেরেই কিন্তু তার ফ্ল্যাট ভাড়া দিয়ে তিনি অন্যত্র থাকতেন এবং প্রমোটার যেটা বলছেন যে তিনি কিন্তু সরাসরি বিক্রি করেছিলেন। হায়দার আলীর বক্তব্য না শুনলেই নয়, তুমি সঙ্গে থাকো। গুলজার 2012 সালে আমি প্রমোটিং করছিলাম ওই জায়গাটা, ওনার বাবা দুখানা। গুলজার যা বলছে তো মিথ্যে কথা বলছে। প্রথম কথা এই কেসটা ঘোরানোর জন্য একটা ও নিজের উপরে সব বলছে কি আমার 2 এরিয়া ছিল, যদি হয়ে থাকে তাহলে 71 এখানে থাকে আছে তো যে দেখে নেবেন আপনারা কি আছে। এবার গুলজারের সঙ্গে কোন প্রমোটার কি বলেছে ওটা আমি তো জানিবি না আর আমি বলতে পারবো না। 2000 স্কোয়ার ফিট যদি অনার থাকতো তাহলে কি ও ক্রাইম করতো, লোককে মারতো? আমার মেন ওখানে কথা হচ্ছে যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদা কেন মারতে গেছে? 2000 স্কোয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। রৌনক, আফরোজ যা যা অভিযোগ করেছে, যেই তোপ দেখেছে এই হায়দার আলীর বিরুদ্ধে, সেই হায়দার আলীতেই পুরোটাই নস্যাৎ করছে। কারণ তিনি মনে করছেন যে দুষ্কৃতি যদি সত্যিই যদি আমি কিছু করতাম তাহলে আমি লুকানোর চেষ্টা করতাম না। আফরোজের বিরুদ্ধে ঘুরিয়ে আরো বড় অভিযোগ করলেন হায়দার আলী। একেবারেই হায়দার আলী প্রথম থেকে কিন্তু এই বিষয়টি সামনে আনছেন এবং তিনি বলছেন যে এই অসাধু কাজের সঙ্গে কিন্তু এই আফরোজ সংক্রান্ত আরো তাদের একটা সিন্ডিকেট রয়েছে, তারা জড়িত। অর্থাৎ তিনি বলছেন এই যে ঘটনার মাস্টার মাইন্ড আফরোজকে বলা হচ্ছে, তার পেছনে কিন্তু আরো বড় কেউ লুকিয়ে থাকতে পারে এবং ক্রমশ প্রকাশ্যে আসছে যে এই ঘটনার পেছনে কিন্তু জমি বিবাদ থেকে শুরু করে সিন্ডিকেট রাজ এগুলো কিন্তু জড়িত রয়েছে। কারণ প্রথমে পুকুর ভরাট করতে যখন যায় আফরোজ তখন আটকায় হায়দার আলী এবং তারপরেই তথাকথিত আফরোজের যে অভিযোগ এবং প্রমোটারের যে অভিযোগ যে তার যে গোডাউন ছিল সেই গোডাউন দখল করে নেয় হায়দার আলী। কিন্তু এই যে গোটা ঘটনা সুশান্ত ঘোষকে যে গুলি করার চেষ্টা, তার পেছনে যে জমি সংক্রান্ত বিবাদ এবং এই যে একটা দখলদারির যে বিষয় এবং সিন্ডিকেট রাজ তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। অর্থাৎ এই যে গোটা এলাকা জুড়ে উত্তর 55 গ্রাম জুড়ে যে দীর্ঘদিন ধরে যে দখলদারি হয়ে আসছিল, জমির দখল থেকে শুরু করে পুকুর ভরাট, সেগুলো আটকাতে গিয়ে কি সুশান্ত ঘোষকে এরকম একটা ঘটনার শিকার হতে হলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে রুমেলা। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। হায়দার আলী তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু প্রমোটার হায়দার আলীকে নিয়ে এক্স্যাক্টলি কি অভিযোগ করছেন তিনি শুনুন একবার। গুলজার 2012 সালে আমি প্রমোটিং করছিলাম ওই জায়গাটা, ওনার বাবা দুখানা ফ্ল্যাট আমার থেকে বুক করেছিল আর গুলজার আলী গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কোয়ার ফিট জায়গা বুক করেছিল। জায়গা আমরা তৈরি করতে পারিনি, কোনো কারণে আমরা এখান থেকে চলে যাই। তারপরে আসার পরে দেখি ওই জায়গাটা অন্য লোক ঢুকে গেছে। আপনি ওইটা প্রমোটিং করেছেন? হ্যাঁ, আমি 2012 সালে একটা না দুটো ছাদ করেছিলাম। ওটা কি কিনেছিল আপনার থেকে? হ্যাঁ, ও বুকিং করেছিল আমার থেকে, গুলজার আমার থেকে বুকিং করেছিল। আচ্ছা, তো ওটাই কি 2000 স্কোয়ার ফিট? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কোয়ার ফিটে জায়গা। তারপরে কি হয় তার ওই জায়গাটা ওরা হায়দার আলী ওদের দাখালে দেয়নি, একটুখানি আমি জানি। আর কিছুদিন আগে শুনেছিলাম যে গুলজারকে দরভঙ্গা মোড়ে হায়দার আলীর ছেলেরা মেরেছিল, এটা আমি শুনেছিলাম। তারপরে হায়দার আমাদের গুলজার সাথে কোনো যোগাযোগ নেই, শুনছি যে গুলজার ওখানে হাইরেন্ট লাগিয়ে দিয়েছে আর অন্য জায়গা থাকছে।